আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি পাপোশ বানানোর জন্য টুকরো কাপড়টি নিয়েছি। একদমই টুকরো, ছোট ছিল। এটা আমি জোড়া লাগিয়ে নিয়েছি। তো আমি যেদিকে জোড়া লাগিয়েছি সেদিক থেকে আমি কাজটা শুরু করতে চাচ্ছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। একদমই ছোট ছোট টুকরো কাপড়, যেটা আমি ভিতরে দিয়ে নিব। তো আমি একে একে কাপড়গুলি, ছোট ছোট টুকরাগুলি আমি বিছিয়ে দিচ্ছি। তো এইভাবে একের পর এক কাপড় আমি দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলি কাপড়, অনেক কালারের কাপড় আছে এখানে, হয়তো কিছু কাপড় থেকে কালার উঠতেও পারে। এই কারণে আমি ব্লু কালারের, একদমই গাঢ় নেভি ব্লু কালারের নিচের যে কাপড়টা দিয়েছি সেটা দিয়েছি। তো কাপড়গুলি যেন উঠে না যায় বা এলোমেলো না হয়ে যায়, এই কারণে আমি বড় কাপড় ছিল না, একটা ব্যাগ দিয়ে দিচ্ছি, কাপড়ের একটা ব্যাগ দিয়ে দিচ্ছি, যেন কাপড়টি পরে না যায়। সুই সুতার মাধ্যমে হাতে আমি একটু সেলাই করে নিচ্ছি, মোটা মোটা করে, বড় বড় করে সেলাই দিয়ে নিচ্ছি। কাপড়টি শুধু জয়েন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামনে যে কাপড়টা দেব উপরে, সেটা আমি নিয়ে নিচ্ছি। এটাও একটা টুকরো কাপড়, দেখুন এলোমেলো, একদমই আঁকা বাঁকা। তো এটা আমি রাউন্ড করে কেটে নিতে চাচ্ছি। তো আমি প্রথম যে মাপটা নিয়েছি সেটা 12তে আমি দাগ করে নিয়েছি। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে 12, পরে 11, পরে 10, এভাবে আস্তে আস্তে আমি নিচে আসতে থাকবো। এভাবে আমি পুরো ইয়াটা দাগ করে নিয়েছি। তো দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিব। তো আমার কাপড়টা কাটা হয়ে গেছে। এখন যে উপরের যে কাপড়টা আমি দিয়েছিলাম, ওই কাপড়টাতে আমি একটু কাজ করে নিব। তো কাপড়টাতে কাজ করার জন্য আমি এইভাবে ফুল করে এঁকে নিয়েছি। এটা আসলে সবাই আঁকতে পারবে, একদমই সহজ করে ফুল এঁকেছে। এবং আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি উল সুতা দিয়ে কাজ করছি। কাজটাও একদমই সহজ। এই কাজটা যে কোনো দেখলেই সবাই পারবে। আমি আবারও ধীরে 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 কাজটা দেখিয়ে দিচ্ছি, যেন আমার প্রত্যেকটা ভিউয়ার্স দেখে শিখতে পারে। একদমই সহজ করে আমি 4 ভাঁজ করে শুয়ে গেঁথে নিয়েছি। সুতাটা একটু মোটা করে গেঁথে নিয়েছি। এখন মাঝের যে বৃত্তটা আছে সেটা আমি লাল সুতো দিয়ে ভরাট করে নেব। এটাও একদম সহজ, একবার ওপাশে আবার এপাশে, এপাশে ওপাশ করে করে আমি সেলাই করে নেব। আমার এই চমৎকার পাপোশটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন।
আসলে আমি এটা বারবার কেন দিচ্ছি, মাঝের যে বৃত্তটা সেটা একটু উঁচু দেখালে ভালো লাগে, আর যেহেতু এটা পাপোশ এই কারণে আমি কাজটা করে নিয়েছি, একটু বাড়ি করে কাজটা করে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে আর এটা টেকসই হয়। একদমই ফেলে দেওয়া কাপড় দিয়ে ভিউয়ার্স। আর আপনারা এই কাজটা কিন্তু আমি যে টুকরো কাপড় দিয়েছি এটার ভিতরে কিন্তু ইচ্ছা করলে কাপড়ের ব্যাগ আছে সেটা দিয়েও আপনি এই কাজটা করে নিতে পারেন, কারণ এখানে বাজারে অ্যাভেলেবেলই দেখা যায় যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যখন আনা হয় এই কাপড়ের ব্যাগগুলি আমাদের বাসায় অনেক থাকে, তো এইগুলি ইউজ করার ফলে দেখা যায় একটু নষ্ট হয়ে যায়, সেটা সমস্যা নেই কারণ এটা তো ভিতরেই থাকবে। ওইটা এভাবে করে আমরা কিন্তু ঘরের কাজে ব্যবহার করতে পারি অনেক সুন্দর করে। আমি এখানে ফুল দিয়েছি, আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন, আবার একটুখানি কাজের মাধ্যমেও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এই লকডাউনে বসে থেকে কিন্তু আমরা অনেক সুন্দর সময় কাটাতে পারি। বাসায় টুকরো কাপড় কিংবা ব্যাগ, কাপড়ের ব্যাগ দিয়েও আমরা এই কাজটা করে নিতে পারি, তাতে সময়ও কাটলো সুন্দর করে কিন্তু কাজও হয়ে গেল। তো আমি এখানে 3 কালার সুতা ব্যবহার করেছি, হলুদ, লাল আর গোলাপি। আপনি এখানে 1 কালারও দিতে পারেন বা না দিয়েও করতে পারেন, না দিলেও খারাপ লাগবে না, সুন্দরই লাগবে। এখন আমি সাইডে একটু কুচি দিয়ে নিব, সেই জন্য কাপড়টা আমি নিয়েছি। সাইডের যে কুচির মাপটা সেটা আমি সহজ করে ভিউয়ার্স বলে দিচ্ছি, কারণ আপনি যখন কুচিটা দিবেন তাহলে 4-5টা মাপবেন, মেপে আপনি এই কাপড়টা ডবল করে নেবেন। আমার এখানে 60 ইঞ্চি হয়েছিল, আমি 60 আরও 60 নিয়েছি, তো আমার কাপড়ের লম্বাটা হয়েছিল ডাবল 60 আর কি, 60-এর মানে 60 দুগুণে 120 ইঞ্চি হয়েছিল লম্বাটা। এভাবে আমি 4 ইঞ্চি চৌড়া কাপড়টা নিয়েছি, 4 ইঞ্চি চৌড়া কাপড়টা নিয়েছি কেটে। এখন 4 ইঞ্চি ভাগ করলে 2 ইঞ্চি হয়ে যাবে। আমি ডাবল বাটে কুচিটা দিয়ে নিব। তো কুচি তো কম বেশি সবাই দিতে পারে ভিউয়ার্স, তো আমি হালকা পাতলা একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি কুচিটা দিয়ে ফিরছি, সামনের পাটটা যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনি সেভাবেই করতে হবে। কুচি দেওয়া আমার শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডাবল পাটে যেটা নিয়েছি সে কুচির ঘনত্বটা হয়েছে এরকম। আপনি যদি আরও ঘন করতে চান তাহলে আরেকটু কাপড় বাড়িয়ে নিতে হবে আপনাকে, মানে ডাবল নিয়েও আরেকটু নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন যে কাজটা করতে হবে সেটা আমি এই পাটের সাথে আমি এটা জয়েন দিয়ে নেব। তো এটা থাকবে যখন জয়েনের বেলায় এভাবেই জয়েন দিতে হবে, এটা সামনের পাট করে এই পাটটা নিচে রাখতে হবে। এভাবে দুটা উল্টা পিসি বাহিরে থাকবে, একটা নিচে থাকবে আর একটা উপরে থাকবে, আর দুটা বাঁ পিঠ এক সমান সমান হয়ে থাকবে। তো এইভাবে কাপড়টা আমি এভাবে 4-5 সেলাই করে নিব, একটুখানি খালি রাখবো যেন আমি কাপড়টা উল্টিয়ে নিতে পারি। তো এই পর্যায়ে আমি সেলাই করে ফিরছি ভিউয়ার্স। এভাবে আমি 4-5 সেলাই করে নিয়েছি, অল্প একটু খালি রেখেছি যে জায়গাটা দিয়ে আমি কাপড়টা উল্টাতে পারবো, তা আমি উল্টিয়ে নিচ্ছি। যে খালি জায়গাটা ছিল সেটা আমি সেলাইয়ের মাধ্যমে জয়েন করে নেব। ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।